আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাব্লুপি ইনকিউ স্টাইল কয়েকটা প্যারামিটার নেয়, 5টা প্যারামিটার সে মূলত নেয়। আমরা 2টা প্যারামিটার দেখেছি, একটা হচ্ছে হ্যান্ডেল বা ইউনিক আইডি, আর একটা হচ্ছে সোর্স, কোথা থেকে সে পাবে, ফাইলটা কোথা থেকে পাবে। এরপরে আরও 3টা বিষয় তার এখানে আছে। চলুন সেই 3টা বিষয় জেনে নিতে চেষ্টা করি। ফাইন, 1 নম্বরে তাকে দিতে হবে হচ্ছে একটা আইডি, যেটা বা হ্যান্ডেল আইডি বা স্ট্রিং, সেটা কিন্তু স্ট্রিং হতে হবে, সেহেতু আমি স্ট্রিং এর ভিতরে এটা প্রবেশ করতে দিয়ে দিতে হবে স্ট্রিং এর ভিতরে। ওকে, একটা হচ্ছে আইডি। ফাইন, ইউনিক আন্ডারস্কোর আইডি দিতে আন্ডারস্কোর হবে, ইউনিক আইডি দিতে হবে একটা হ্যান্ডেল করার জন্য, যাতে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সে অ্যাড করতে পারে। কমা দিয়ে এরপরে আমাদের দিতে হবে সোর্স, কোন সোর্স থেকে সে পাবে, SOUR সোর্স, কোন সোর্স থেকে ফাইলটা পাওয়াবো সেই জিনিসটা দিতে হবে। এরপরে দিতে হবে এই সোর্সটা যে পাওয়াইলাম সে কারো উপরে ডিপেন্ডেন্সি আছে কিনা, কারো উপরে ডিপেন্ডেন্সি আছে না কিনা। মনে করেন যে একটা সিএসএস ফাইল অ্যাড করেছি, বাট সে বুটস্ট্র্যাপ থেকে কিছু ওভাররাইট করে, তার মানে আগে বুটস্ট্র্যাপটা লাগবে, তো ডিপেন্ডেন্সি। তো এই ডিপেন্ডেন্সিটা আবার কিন্তু যারা এটা আমি আজ একটু বলবো, ডিপেন্ডেন্সি ওয়েব ডিজাইনের অধ্যায় বলা আছে, বা এইগুলো জানা দরকার। এইটা কিন্তু একটা অ্যারে, বাট স্ট্রিং, স্ট্রিং, বাট এটা একটা কি অ্যারে, ডিপেন্ডেন্সি, আমরা ডিপেন্ডেন্সি লিখলাম আর কি। ফাইন, ডিপেন্ডেন্সি। ফাইন, তারপরের অপশন যেটা আসবে সেটা হলো একটা অ্যারে টাইপ, কিন্তু ফাইন, কিন্তু অ্যারে টাইপ কিন্তু কি ডিপেন্ডেন্সি, বারবার বলছি অ্যারে টাইপ কিন্তু ডিপেন্ডেন্সি। তাহলে এইখানে আমাদের দিতে হবে একটা অ্যারে, এরকম অ্যারে থাকবে। সে এই ফাইলটা, এই যে রিসোর্স সোর্স ফাইলটা, এই সোর্স ফাইলটা অনেকগুলো ফাইলের ডিপেন্ডেন্ট থাকতে পারে, সেই ফাইলের লিঙ্ক, সেই ফাইলের নামগুলো বা আইডিগুলো এখান থেকে পাস করে দিতে হবে। এরপরে আসি যে ভার্সন, এইটা কোনো ভার্সন আছে কিনা, ভার্সন BER, এই যে ফাইলটা অ্যাড করতেছি এই ফাইলের কোনো ভার্সন আদৌ আছে কিনা। এরপরে মিডিয়া, মিডিয়া, এইটা কি কি মিডিয়া আসলে নেয়, কি কি মিডিয়া আসলে নেয়। তো এটা কিন্তু অপশনাল, বাট অল দিলে, অল একটা আছে, অল হচ্ছে ডিফল্টভাবে নেয়, স্ক্রিন দিতে পারি, প্রিন্ট দিতে পারি, ওকে, এরকম আরও কিছু কিছু আছে। যাই হোক, এটা হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার কিছু প্রপার আগে থেকে ফিল্ড আছে, অল, তারপরে SCR, স্ক্রিন, প্রিন্ট, PRINT, প্রিন্ট। তো আমরা প্রথমে তো অল দিই, অল বলতে CSS নিয়ে যায়, ওকে ফাইন। এই 5টা প্যারামিটার সমস্ত সে আসলে কালেক্ট করে। তাহলে একটা এক্সাম্পল দেখি, এই 5টা প্যারামিটার সাথে কালেক্ট করে, তাহলে আমরা কিভাবে কি করতে পারি। তো সর্বপ্রথম এই যে main.css ফাইলটা, এইটাকে যদি আমরা করি তাহলে কিভাবে করব, এই যে main.css ফাইল, এই যে মামাজি, এই মামাজিকে কমা দিলাম, প্রথম নম্বরে বলবো হচ্ছে কি সোর্স ইউনিক আইডি দিছি, ফাইন, এই যে ইউনিক আইডি, এরপরে সোর্স দিছি, ফাইন। এরপরে হচ্ছে ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি কারো উপরে নাই, কারো উপরে নাই, এই জন্য আমরা অ্যারে দিয়ে দিলাম, ফাঁকা দিয়ে দিলাম, যে কিচ্ছু না, কারো উপরে সে ডিপেন্ডেন্সি নাই। এরপরে আমরা দিব হলো যে ভার্সন। এখন ভার্সন কত তো আমি জানি না, আমি জানি না, কিন্তু যদি ভার্সনকে আমরা, ভার্সনটা আছে সেই ভার্সনটা যদি দিয়ে দিতে চাই, সেটা কিভাবে হবে, এটা ডাইনামিক করতে পারি। তো এইটার জন্য আমরা ভার্সন, থিমের ভার্সন নেওয়ার জন্য কি করতে হয় জানেন, আমরা এইটাকে একটু এখানে সে কমেন্ট আউট করে রাখি, ফাইন, হ্যাঁ কমেন্ট করে রাখি, এররটা না আসে, এখানে লিখে দিচ্ছি কিভাবে করতে হয়। ভার্সনের জন্য একটা মেথড আছে, মেথডটা হচ্ছে WP গেট থিম। আমি এর পরের পার্টেই আলোচনা করব। আসলে ইতিমধ্যে আমরা কতগুলো ফাংশন জানলাম। ওয়ার্ডপ্রেসে যদি কেউ বস হতে হয়, ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো প্রপারলি মুখস্থ থাকতে হবে, বুঝতেও হবে, প্লাস মুখস্থ থাকতে হবে। তা ভার্সন জানার জন্য WP_get_theme, এই ক্লাসটি কল করে, এটাকে কল করে, অবজেক্টটা কল করে, অবজেক্ট থেকে আমাদেরকে একটা বের করে নিয়ে, মেথড বের করে নিয়ে, মেথডটা হচ্ছে গেট। এই গেট মেথডের WP গেট থিম, এই গেট মেথডের ভিতরে
আমরা পাস করে দেব ভার্সন, তাহলে আমরা ভার্সনটা পেয়ে যাব। আমি দেখাচ্ছি, ফাইন VERSION ভার্সন। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে এই ভার্সনটা কোন ভার্সন আসবে এবার বলেন তো দেখি। এই ভার্সনটা তিনি আসবে, তিনি ইরোর দিল কেন? তিনি ইরোর তো দেওয়ার কথা না। ফাইন, এখানে সেমিকোলন দিয়েছে, কমা হবে। দেন এরপরে মিডিয়া হচ্ছে অল, মিডিয়া হচ্ছে অল। এবার দেখেন এখন আমরা এইটাকে যখন কাজ করেছিলাম তখন মূলত যে কাজটি করেছিলাম, লোকাল হোস্ট অবলিক আমরা WP লার্ন, আচ্ছা সুন্দর একটা ইরোর দিয়েছে, ইরোরটা ঠিক করে আসি। ফাইন, এই যে একটা এক্সট্রা একটা ইরোর আছে, কাহিনী, এখানে একটা ইরোর কাহিনী। ফাইন ফাইন ফাইন, আচ্ছা ফাইন, খুব ফাইন। কমেন্ট আউট করতে যে আমরা ঝামেলায় পড়লাম, এটাকে অফ করে রাখি, এটাকে অফ করে রাখি। ফাইন, এইটার কার, ফাইন দেখি অল, আচ্ছা অল, অলে এইখানে আমাদেরকে কি করতে হবে, অল যে কিওয়ার্ডটা আছে এখানে স্ট্রিং এর ভিতরে রাখতে পারছে, স্ট্রিং চিনতেছে না, এলে অল, অল। এখন আমরা এটাকে স্ট্রিং এর ভিতরে রাখি, অল। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা রিলোড দেই, দেখেন চলে আসছে। এখন যদি আমরা কন্ট্রোল ইউ প্রেস করি, এইখানে যদি আসি, আমাদের থিমটা ছিল, একটু খেয়াল করেন এইখানে কিন্তু main.cs এর ভার্সনটা চলে আসছে, ভার্সনটা ওয়ার্ডপ্রেসের ভার্সনটা চলে আসছে। এখানে দেখেন মিডিয়া অল চলে আসছে। আগে এখানে ভার্সন ছিল, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছিল, বাট এটা কিন্তু ছিল না। এখন যদি আমরা এই যে বিষয়গুলো আছে বিষয়গুলোকে অফ করে দেই, কি করে দেই, অফ করে দেই, আচ্ছা ফাইন, এই পর্যন্ত আমরা অফ করে দিই, কি করে দেই, অফ করে দেই। অফ করে দিয়ে এবার যদি আমরা একটু চেক ডাউন করি, সে কন্ট্রোল ইউ প্রেস করি, এখন যদি দেখি, দেখেন যে এখানে মিডিয়া আইডি মেন CSS ফাইন ভার্সন চলে আসছে, বাটনটা অটোমেটিক পেয়ে যাবে। তো ফাইন, ভার্সন পাওয়ার জন্য আমাদেরকে এই বিষয়গুলো করতে হবে। এখন আসলে দেখি ভার্সনটা পাইছে কিনা, ভার্সনটা এখানে গেট থিম ভার্সনটা পাইছে কিনা। এইটা পাওয়ার জন্য এটাকে কপি করে আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজের কোথাও বা এইখানে ইকো করে দেখার চেষ্টা করি, ইকো করলাম, এবার দেখি ভার্সনটা পাই কিনা। রাইট, অ্যাবসলিউটলি রাইট। একটু চেক করি, গেট WP ভার্সন বললাম না, ভার্সন বানানটা মনে হয় ভুল গেছে, আমি তো আসলে বানান ভুলের রাজা। VER, এই যে আসছে। ফাইন, আমি স্পেলিং ভুল করেছি, মানে এখানে হবে বড় হাতের ভি, বড় হাতের ভি হবে ভার্সন। এবার দেখেন এইখানে কিন্তু বাই ডিফল্ট ভাবে 4.4 পাচ্ছিল, বাট আমার থিমেরটা কিন্তু ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাচ্ছিল। আমার থিমেরটা পাওয়ানোর জন্য এবার আমি দেখেন কন্ট্রোল ইউ প্রেস করি, এবার দেখেন আমার ভার্সন কত, 1.0.1। এখন বলেন তো এই ভার্সনটা কোথা থেকে আসছে? এই ভার্সনটা আসছে হচ্ছে আমার এইখান থেকে। কোথা থেকে? এই যে আমি ভার্সন লিখেছিলাম না, এইখান থেকে। এখন যদি আমি এখানে 2 লিখি তাহলে দেখবেন যে এই ভার্সনটা ওইখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এখানেও চেঞ্জ, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল ইউ দেই, এখানেও চেঞ্জ হয়ে গেছে। এই ছিল মোটামুটি WP ইনকিউ স্টাইল নিয়ে কথাবার্তা। আশা করছি যতটুকু বুঝতে পারছি ততটুকু বুঝে রাখেন। আস্তে আস্তে করে আমরা আরো অ্যাডভান্স জানার চেষ্টা করব। এবং এই পার্টে আমি একটা বিষয় লিস্ট ডাউন করে রাখতে চাই যে কমন FUNC ফাংশন বা ফাংশন লিস্ট, এখানে একটা ফাংশন লিস্ট করলাম, কারণ ইতিমধ্যে আমরা কি কি ফাংশন শিখেছি সেই ফাংশনগুলো নিয়ে একটা কি থাকতে পারে, একটা নোট ডাউন এখানে থাকতে পারে। ফাইন, তারপরে আমরা WP অ্যাড থিম সাপোর্ট শিখেছি। ফাইন,
আমরা তারপরে শিখেছি স্ক্রিপ্ট তো ঠিক আছে, এই যে অ্যাড অ্যাকশনের ভিতরে ইনকিউ স্ক্রিপ্টটা শিখেছি, ফাইন। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, এই হুকটা টোটাল নিয়ে যাই, কারণ আফটার থিম সেটআপ হুক শিখেছি, প্লাস হলো যে অ্যাড থিম সাপোর্ট তো শিখেছি, অ্যাড থিম সাপোর্টের ভিতরে আবার কি শিখেছি, এই যে এটা শিখেছি, সম্পূর্ণটাই নিয়ে যাই আমি, যা যা আমরা শিখেছি সেগুলো একটা নোট ডাউন করি, কারণ এইটা আবার একটু পরে আমাদের কাজে লাগবে, রাইট? ফাইন। অ্যান্ড আমরা এটা শিখলাম হচ্ছে ডাব্লিউপি ইনকিউ স্টাইল, এখানে এসে আমরা এইটা শিখলাম, এটাকে এখানে রাখি স্টাইল, এবং আমরা এই আর একটা জিনিস শিখলাম, ওকে, একই ডাব্লিউপি ইনকিউ স্টাইল, বাট একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস আর একটা হচ্ছে অ্যাসেট ফোল্ডারের ভিতর থেকে পাওয়ানোর জন্য, এটার ভিতরে এগুলো শিখেছি। আর যদি এখন চলে যায় ইন্ডেক্স ফোল্ডারের ভিতরে, ইন্ডেক্সের ভিতরে শিখলাম এটা, যেমন হচ্ছে ডাব্লিউপি হেড শিখলাম, কেন? ফাংশন ডট ফাইলের কার্যক্রমগুলো জানানোর জন্য, রাইট? অ্যান্ড আমি আরেকটা ফাংশন এখানে শিখেছিলাম আমরা, এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ডট ইউআরআই, কারণ ডিরেক্টরিটা ইউআরআই গুলো পাওয়ার জন্য, রাইট? অ্যান্ড আমরা আরেকটা জিনিস শিখলাম, এইখানে থিমের ভার্সনটাকে আমরা এখান থেকে চেক ডাউন করতে পারতেছি। তাহলে কিন্তু একটা লিস্ট ডাউন করলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা বিল্ট ইন ফাংশন শিখেছি, 1টা 2টা 3টা 4টা 5, এর ভিতর থেকে আবার প্যারামিটার অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন কাজ করে, মোট 8টা মেকানিজম, বিল্ট ইন মেকানিজম আমরা শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আশা করছি আপনিও কমপ্লিটলি শিখেছেন, এবং এইগুলো যদি বুঝতে না পারেন আমার ভিডিওতে আপনি এইগুলো নিয়ে অন্য কোনো বাংলা, অন্য কোনো ইংলিশ, অন্য কোনো হিন্দি ভিডিও দেখে কমপ্লিট করে রাখবেন, যাতে করে আমার টার্গেট হচ্ছে আপনি যেন শিখতে পারেন, বাট এই বিষয়গুলো শিখতে হবে, এইটা আপনাকে ম্যান্ডেটরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।